वृंदावन हर तरह के लिए कुंज माता दीप प्रभर करते हुए भ्रमण संध्या आनंदनंदन की मेरी आज तक गौर कर रखवासा दातिन पशुधन पर राम तवई वैष्णव राम जैव राम है मधुर विचार करते करते क्रमे एগিয়ে যাচ্ছে तीन अध्याय आज आलोचना হবে जीव नित्य मुक्त नित्य बद्ध दुई प्रकार नित्य मुक्त निष्ठ कृष्ण चरणे उन्मुख कृष्ण पारिषद नाम भुंजे सेवा सुख भगवान धामे थाकेन भगवान सान्निध्ये अपराकृत देहे कृष्ण चरण सेवा समस्त क्रियाई तादेर अपराकृत देहे तादेर अपराकृत भगवान सच्चिदानंद कलेवर नरपपु नरकाय गोलकनाथेर तादेरो अपराकृत देह सच्चिदानंद कलेवर তাহলে একজন সেব্য আর সব সেবক সেবিকা ভজন সাধন করতে গেলে এই সম্বন্ধ জ্ঞান যত সময় না হবে তত সময় ভজন রাজ্যে প্রবেশ নাই। আমরা তো তারা তো মুক্ত সান্নিধ্য থেকে ভজন করছে, আমরা বদ্ধ। এই জন্য সেই তো বিভিন্নাংশ দুই তো প্রকার, এক নিত্যমুক্ত এক নিত্যবদ্ধ, আর আমরা নিত্যবদ্ধ। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণের উন্মুখ, নিত্য কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ, আর আমরা নিত্যবদ্ধ নিত্য কৃষ্ণ বহির্মুখ। নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। এই সংসারে এসে নানাবিধ জনিতে ভ্রমণ করতে করতে একটা দেহ লাভ হচ্ছে, আমরণ পর্যন্ত আকর্ম অর্থাৎ সুকর্ম কুকর্ম দুই করছি। কুকর্মের ফলে নরকে যায়, কবু নরকে ডুবায়, কবু স্বর্গে উঠায়, কবু নরকে আর পুণ্যকর্ম করলে স্বর্গে যাওয়া যায়, আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসম্মতি। এইভাবে মানব জন্ম পেয়ে এইভাবে কর্মচক্রে এই 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে যখন সংসার ক্ষয়োন্মুখের সময় হবে তখন সাধু সঙ্গ প্রাপ্তি হয়ে যাবে। এই জন্যে বলছেন এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান ছিলেন। ভাগ্যবান তাদেরই বলা হয়েছে যারা প্রকৃত কৃষ্ণ ভক্তের সঙ্গে সঙ্গ পেয়েছেন, সেই কৃষ্ণ ভক্তের সঙ্গেই তারা এইবার বহু ভাগ্যের পরে পেয়েছেন। তখন সে বদ্ধের থেকে মুক্ত হয়ে এই যে সম্বন্ধ জ্ঞান জেনে ভজন করেন। ভজন করতে করতে আগে অজাত রুচি, তারপর জাত রুচি। জাত রুচি ভজন করলে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে রুচি হয়। রুচি অবস্থায় ভজন করতে করতে অনর্থনবৃত্তি হয়ে যায়, সম্বন্ধ আসে। অনর্থনবৃত্তি নিষ্ঠার সঙ্গে ক্রমে ভজন করেন। অনর্থনবৃত্তি সাত নিষ্ঠা, রুচি, রুচির আসক্তি, তারপর হয় ভাব। তার সাধনকালে এত ক্রম আছে, ভাব অবস্থা আছে, স্তর আছে। এই জন্যে সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। ভাব ভক্তির পর প্রেম ভক্তি। প্রেম ভক্তি হইলেই ভক্তি সংজ্ঞা সব। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। ভক্তির সংজ্ঞা কি?
ভক্তির সংজ্ঞা বদ্ধ জীবে আমরা ভাবছি ভগবানে যা বলে দিচ্ছে গুরুদেব, হরিনাম দীক্ষা দিল, হরিনাম করছি, কিন্তু প্রভুপাদ বললেন কৃষ্ণ নাম উচ্চারণকেই ভক্তি বলিয়া জানিবে। তা সেই কৃষ্ণ নাম উচ্চারণ কি হচ্ছে? সেই কৃষ্ণ নাম করতে গেলে কি লিখেছেন ভাগবত দ্বাদশ স্কন্ধের শেষ, কলের দশনী দিয়ে রাজন্যস্তি মহাত যে কো গুণ, সংকীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম গচিত। কলি মহাদোষের আকর হইলে হে রাজন পরীক্ষিত, একটি মহাগুণ আছে। সংকীর্তনাদেব মানে সংকীর্তন, কার সংকীর্তন? কৃষ্ণ দেবস্ব, কৃষ্ণের যদি সংকীর্তন করে, কৃষ্ণ সংকীর্তন করে, সেই সংকীর্তন কাদের সঙ্গে করতে হবে? মুক্ত সঙ্গ পরম ব্রজিত। এই জন্য মুক্ত সঙ্গ হরিনাম কে কে করবে? ওই মুক্তগুলো এই উপাস্য মানং করতেস্ত হরিনাম সংশ্রায়। রূপ গোস্বামী নামাষ্টক লিখেছেন, তার প্রথমে শ্রীকৃষ্ণের নাম নিয়ে নমো নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দ্যুতি নিরাজিত পাদ পঙ্কজান্ত এই মুক্তকুল এই উপাস্য মানং করিতেস্তাংশ হরিনাম হরি সংশ্রায়া। তাহলে মুক্তকুলের সঙ্গে হরিনাম হয় এবং জীবও আগে ওই শুদ্ধ হরিনাম করতে গেলে শ্রবণ কীর্তনের মাধ্যমে সম্বন্ধ লাভ করা, জ্ঞান লাভ করা যায়। সেই সম্বন্ধ জ্ঞানই এই জৈব ধর্মে, অর্থাৎ এই দশমূল আছে, দশমূলের মধ্যে সম্বন্ধ জ্ঞান 60টি শ্লোকে সম্বন্ধ অভিধেয়, তারপর প্রয়োজন তত্ত্ব ইত্যাদি আলোচনা হয়েছে। সম্বন্ধ ভজন হবে, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে তত্ত্বজ্ঞান সম্বন্ধ হলে, অর্থাৎ তত্ত্ববিদ হতে হবে। তত্ত্ববিদ হইলে তখন স্বরূপের জ্ঞান জানা যাবে, বদ্ধ অবস্থার ধারণা, ভুল ধারণা ভেঙে যাবে। কে আমি, কেন চাপড়ে যারে তা পত্রায়, তখন আমিকে চেনা যাবে। সেই আমি তো কৃষ্ণ ভজন করব, তা আমি এখন আমির পরিচয় এখানে জানতে পারি। আমি যা আমি নয় তাকে আমি ভেবে বসে আছি। এই যে এই ভুল ধারণা নিয়ে, এই জন্যে মুক্ত সঙ্গ, যারা মুক্ত হয়েছে, যারা এই আমার মতো এই শিগাল কুকুর এ দেহ পতন হইলে বলছেন আমার এই দেহ হলে শিগাল কুকুরে মহোৎসব করবে, মহোৎসব করবে আমার এই দেহ হলে। সে আমার এই দেহকে আমি আমার বুদ্ধি ছাড়িনি, কিন্তু যারা মুক্ত হয়েছেন তারা আমাকে বুঝিয়ে দিবেন যে আমির আগে আমি নির্ধারণ হোক, তারপর ভজন করে কে আমি, কেন মরে যারে করতে। তখন যদি আমিকে জানতে পারি, তখন আর এই অজ্ঞান অবস্থায় যাকে আমি আমার বলেছি সেই আবরণের মধ্যেই রয়েছি, অথচ আমিকে এই দেহের অভিমান সব পরিত্যাগ করে অভিমানাং পরিত্যাজ্য প্রাকৃত বপুরাদিষু, সেইভাবে যদি অভিমান পরিত্যাগের সম্বন্ধ নিয়ে ভজন করতে পারি, তখন নিষ্ঠা হবে, রুচি হবে, আর আসক্তি হবে, তখন কৃষ্ণের করুণা হবে। অভিমানাং পরিত্যাজ্য প্রাকৃত বপুরাদিষু শ্রীকৃষ্ণ কৃপয়া, তখন শ্রীকৃষ্ণের কৃপায় গোপীদেহে ব্রজে বসম্মহম রাধিকা অনুসরী ভূত্তা পারকীয় রসে কদা রাধাকৃষ্ণ বিলাসেষু পরিচর্যং করম্মহম, তখন এই মধুর রসে রাধাকৃষ্ণ বিলাসের পরিচর্যা করা যাবে। সেই মধুর রস আলোচনা হচ্ছে। তাহলে এত বাধা বিপত্তি, অর্গল স্বরূপ বাধা রয়েছে প্রতি পদে পদে। এ বাধাকে অতিক্রম করে তার ওই পারে মুক্ত হয়ে মুক্তকুলের উপাস্য মানব, তখন উপাসনা হবে কৃষ্ণের। হ্যাঁ, তখন হবে ভক্তি। তাহলে ভক্তি এই বলছেন স্থূললিঙ্গের আবরণের অভিমান যতদিন থাকে ততদিন ভক্তির সম্ভাবনা নাই। ভক্তিরস্য ভজনম শ্রুতিটি বলছেন, যদি ভক্তি
সর্বপারি বিনির্মুক্তং তৎপর তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চার। আমাদের যে প্রকৃত স্বরূপ তার উপরে দুটো উপাধি আছে, স্থূললিঙ্গ, এর ভাবনা পরিত্যাগ করে তাহলে ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারবে। এই অভিমান নিয়ে যদি সম্বন্ধ জ্ঞান হয়, ভজন করতে করতে তিনি প্রসন্ন হবেন, তখনই তার কথা শুনবেন। না হলে প্রতিকূলভাবে ভজন করলে, এই যে ভজনের অর্থাৎ শরণাগতি হয়ে ভজন করতে হয়। শরণাগতির লক্ষণ আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতিথি গুপ্তিত্বে বরণং তথা আত্মনিগ্রহ কার্পণ্যে সরবিদা শরণাগতি। সরবিদা শরণাগতি যা হইয়াছে যাহার তাহার প্রার্থনা শোনেন শ্রীনন্দকুমার। তখনই আমার প্রার্থনা শুনবেন। তখনই আমি যদি বলি আমার অনর্থ অর্থাৎ স্থূললিঙ্গের ভাবনা পরিত্যাগ করি আমি স্বরূপ জ্ঞানে ডাকি তাকে, ওই নন্দ তনুজ কিং করং পতিতাং মাং বিষামে ভবাম্বুদ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিত্তায়। এখন আর আমি নন্দতনুজের কাছে প্রার্থনা করছি, হে নন্দের নন্দন, আমি তোমারই কিঙ্কর। তা আমি আর এই শিগাল কুকুর ভক্ষকে আমি বলছি না। আমার এইবার সদ্বিবেক এসেছে, সদ্বুদ্ধি এসেছে। দুর্বুদ্ধি আমার যে দেহে আমি আমার দুর্বুদ্ধি আর এইবার আমি পরিত্যাগ করেছি। দুর্বুদ্ধি পরিত্যাগ করে ভৌতিক সবে আমি আমার বুদ্ধি পরিত্যাগ করে আমি স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা। সেই জীবাত্মার অপ্রাকৃত শরীরে কৃষ্ণের চরণ সেবা, সেই অপ্রাকৃত অনুভব, সেই যাজ্ঞের সেই রাজ্যের অনুভব, সেই রাজ্যে মুক্তকুল, ওই উপাস্য মানে মুক্তকুল যেরকমভাবে উপাসনা করছেন বিভিন্ন রসে, তাদের অপ্রাকৃত শরীরে পার্শ্বদ তাদের নাম, সেই অনুভূতি নিয়ে আমিও সম্বন্ধযুক্ত হয়ে সম্বন্ধ জ্ঞান গুরুদেব সম্বন্ধ বিধি প্রয়োজন তার কাছ থেকে জেনেছি। জেনে এইভাবে নিজেকে শুদ্ধ অবস্থায় করতে মুক্ত হয়ে, তাহলে সে মুক্ত হয়ে প্রথমে শান্তে কোনো সেবা নাই, দাস্য সখ্য বাৎসল্য মধু নিচের থেকেই যেতে হবে। আগে দাস্যভাবে ভজন করতে হবে, দাস্যরস, গৌরাঙ্গ ভজন দাস্যরস। কৃষ্ণ দাস্য সখ্য বাৎসল্য তাদেরও সে কৃষ্ণেরও সেবক আছে। এখানে সেই কৃষ্ণই রাধাভাব কান্তি নিয়েছেন, তাকে অর্থাৎ গৌরের আনুগত্য করলে তাড়াতাড়ি রাধাকৃষ্ণকে পাওয়া যায়। আর গৌরকে বাদ দিয়ে যদি কৃষ্ণ ভজন করতে যাই, নিরপরাধ হইলে কৃষ্ণর কৃপা হবে, অপরাধ থাকতে কৃপা হবে না। এই জন্যে গৌর নামে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ নামে আছে অপরাধের বিচার, গৌর নিত্যানন্দের নামে নাহি এসব বিচার। তাহলে যেই বলছেন এই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গৌর নাম না লইয়া যেই কৃষ্ণ ভজে গিয়া বহু জন্ম পরে সেই কৃষ্ণ পায়, মানে নিরপরাধ যে জন্মে হবে সেই জন্মে কৃষ্ণকে পাওয়া যায়। আর গৌর নাম অর্থাৎ গৌর নাম লয় যে সত্য কৃষ্ণ পায় সে, অর্থাৎ গৌর নামের নিত্যানন্দের নামে অপরাধ নাই। অপরাধ থাকলেও অপরাধ তিনি গণ্য করেন না। যেমন জগাই মাদাইকে, পাষণ্ডীকে, চাপাল গোপালকে দেখুন কত বড় নিন্দা করে কুষ্ঠ হয়ে গেছে, তাও চরণে পড়ে গেলে তারপরে উপায় বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কৃপা হয়েছে। কিন্তু ব্রজে যে এত অসুরগণ এসেছে, কারও প্রতি সব বিনাশ। এখানে অপরাধ করলেও বলছেন এই গৌরীর অবতারের এই জন্য মহাবদান্য, তিনি এরপর আর দয়ার অবতার নেই। তাহলে তিনি বলছেন হরিনাম দিয়ে হৃদয় সদিলে প্রাণে না মারিল কাকে। আর কৃষ্ণলীলায় সবাইকে প্রাণে সংহার করেছেন। তাহলে গৌর ধামে গৌর নামে গৌর ভজনের আনুগত্য যদি করি, সেই গৌর আর কেউ না। রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির হেলাদিনী শক্তের অস্মাৎ একাত্মানাবপি পুরা ভুবি দেহভেদং তবু চৈতন্যক্ষং প্রকটম অধুনা তদ্বয়ম ঐক্যমাপ্তম রাধা প্রণয়ে বৃত্তি রাধা প্রণয়ে সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ। স্বরূপ গোস্বামী বলছেন সেই তিনি মহাপ্রভু কীরকম দেখছেন,
রাধাকৃষ্ণের প্রণয় বিকৃতি, অর্থাৎ সেই রাধাকৃষ্ণের দুই দেহ এক হয়ে প্রণয় বিকৃতি, তস্মাৎ একাত্মানব, দুই এক হয়েছে, হয়ে চৈতন্যাক্ষম, এখন চৈতন্য আক্ষ মানে চৈতন্য নাম ধারণ করেছে। তদ্বয়ম, সেই রাধাকৃষ্ণ দ্বয়ম ঐক্যম আপ্তম মানে এক হয়ে, দুই এক হয়ে, আপ্ত মানে প্রাপ্ত হইয়া, প্রকট মধুনা চৈতন্যদেব রূপী করেছেন। তা বলছেন রাধা প্রণয় বিকৃতির, আচ্ছা, সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ, তিনি কৃষ্ণই, রাধা ভাব কান্তি নিয়ে আবার চৈতন্য তিনি লিখেছেন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশা বাণীর্বৈ আস্বাদ্য জেনাদ্ভুতম মধুরিমা কীদৃশা মদীয় মদ অনুভবত কীদৃশা বেতে তদ্ভাবাড্ডা শশী গর্ভ সিন্ধু হরি ইন্দু, সেই কৃষ্ণচন্দ্রই রাধার প্রণয় মহিমা কীরূপ, আমাকে ভালোবেসে এই করে, আমার মধুরিমা কীরকম, এই যে এই তিনটি ভাব তা কৃষ্ণের জানা নেই। এই লোভ হয়, তদ্ভাবাড্ডা ইতি লোভাত, হ্যাঁ, তদনুভব, সেই অনুভব করে সেই লোভে তিনি শশী গর্ভ সিন্ধু, অর্থাৎ শশী দেবীর গর্ভ সিন্ধুতে, অর্থাৎ সেই হরি গৌরচন্দ্ররূপে আবির্ভূত হয়েছে। তাহলে গৌর এই জন্যে স্বরূপ দামোদর করো পরতত্ত্বের, রায় রামানন্দ করো পরতত্ত্বের নির্ণয় সব করলেন, সব রায় রামানন্দের মুখে শুনলেন। এখন তিনি দেখছেন মহাপ্রভুকে, পহেলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে মই দেখি তোমার শ্যাম গোপুর, সে কি সন্ন্যাসী রূপে তোমাকে দেখছি এখন, নন্দন নন্দন শ্যাম গোপুরূপ, আর তোমার নিকটে অর্থাৎ কাঞ্চন পঞ্চালিকা, অর্থাৎ রাধিকাকে বলছেন, তার সর্ব অঙ্গে, তার অঙ্গের প্রভাবে তোমার সর্ব অঙ্গ ঢাকা, রাধিকার অঙ্গের ভাব সর্ব অঙ্গ ঢাকা, রাধা ভাব কান্তি নিয়ে এসেছে। তাহলে দেখুন ভক্তদের এই জন্যে তিনি গৌরকে যদি ভজন করা যায়, গৌরী যে রাধাকৃষ্ণ মিলিত তনু রায় রামানন্দ দেখতে পেলেন। সেইভাবেই আমাদের প্রভুপাদ যত মঠ মন্দির করেছেন, পাশে মহাপ্রভুকে কেন রাখলেন, আর এদিকে রাধাকৃষ্ণ, তার মানে সেই ভাবটাই যে রাধাকৃষ্ণ কে, রাধাকৃষ্ণ ঐক্য মোর গৌর সুন্দর, আর মধুর রসতে গৌর যুগল আকার, গৌরী যুগল আকার। এই জন্যে গৌরকে যদি দাস্যভাবে ভজন করা হয়, অপরাধ থাকলেও তার কৃপায় তিনি অপরাধ গণ্য করেন না গৌর, তাহলে তিনি এইরকম কৃপা পরবশ হয়ে সেই রসে অধিকার দেন। এই জন্যে নরোত্তম ঠাকুর আদি গিয়েছেন, বলছেন নিত্যানন্দের প্রভুর বলছেন যে যা বলছেন ধরণী তার চরণ দুখানি, আচ্ছা, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তার চরণ দুখানি। আবার ওদিকে আচ্ছা গৌরের কথাও লেখা হয়েছে, সে গৌর তো বলছেন ভক্তি কি বস্তু, আমরা ওই ভগবানের শুদ্ধ অবস্থায় স্বরূপ জ্ঞান নিয়ে সবসময় প্রেমে সেই চরণ দুখানি যিনি আলিঙ্গন করে রয়েছেন। নরোত্তম ঠাকুর গানে গিয়েছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। আবার নরোত্তম ঠাকুর ওইদিকে প্রেম ভক্তির চন্দ্রিকায় এখানে এই লিখলেন, ওইদিকে আবার লিখেছেন, অর্থাৎ গৌরাঙ্গের নয় দুটি পদ। তাহলে রাধাকৃষ্ণকে কীভাবে বলছেন, রাধাকৃষ্ণ শ্রীচরণ এইমাত্র পরমার্থ ধন, যতনে তে হৃদয়ে তেল, এটা বললেন। আবার রায় রামানন্দের কাছেও ওই রকম সমস্ত পরতত্ত্ব নির্ণয় করবার পরে তারপর বললেন যে জীব যে এখন বদ্ধ অবস্থায় মায়াবদ্ধ
মনে অর্থাৎ এই লিঙ্গ দেহে সবসময় বিষয়ের চিন্তা করে। চিন্তাটা বদ্ধ অবস্থায় এই জড়জগতের ব্রহ্মাণ্ডের মধ্যে চিন্তা, আর মুক্ত অবস্থায় বলছেন যে সে সম্বন্ধ জেনে নিরাকার নির্বিশেষ রাজ্যের ভাবনাও করবে না, মাইক জগতের ভাবনাও করবে না, মাইক দেহ মনের ভাবনাও করবে না। তার ব্রহ্মাণ্ডের 14 ভুবন পেরিয়ে বিরজা পার হয়ে আর বৈকুণ্ঠের নিচে আর এই বিরজা পর্যন্ত এর মধ্যে নিরাকার নির্বিশেষ একটা জ্যোতির ধাম আছে, আকার না, তারও ধ্যান করবে না। তাহলে ধ্যান করবে অদক্ষস ভূমির থেকে, বৈকুণ্ঠের থেকে ভগবানের রূপের কথা আছে, যদি অদক্ষস ভূমি ঐশ্বর্য, তারপরে অপ্রাকৃত জগৎ আছে, গোলক বৃন্দাবন। ওই সাধক মাইক দেহ মনের চিন্তায় যে ধারণা হচ্ছে, ঠিক আছে, এই যে এখানে ভাগবত পাঠে আপনার কি জ্ঞান, হ্যাঁ ভাগবত পাঠ হচ্ছে এখানে, এখানে আপনি ফোন আরম্ভ করেছেন, উঠে যান, উঠে যে ওই দিকে যান, আবার নিষেধ করছেন যে না আমার আপনারটাই বড় নাকি, হ্যাঁ কথা বললে শোনে না, এটা কথা বলছে মনের মধ্যে আসলে সব সব চলে গেল অন্যদিকে। কোনো এ সমস্ত বদ্ধজীবের এই দশা, সাজলে কী হবে ভক্ত? কোথায় আনছিলাম সে কথা কোথায় চলে গেল? প্রত্যেকটা অপরাধ লিখে যায়, সম্পূর্ণ লাইন করা সেই। এখন সেটা আবার আবার স্মৃতি আসবে, তারপর আসবে, এখন আবার অন্যরকম ভাব হয়ে গেছে। এই জন্য অসৎসঙ্গে ভাই কৃষ্ণ নাম নাই হয়, অসৎসঙ্গ বারবার শাস্ত্র তত দুঃসঙ্গ মুচ্ছেদ সজ্জেত প্রমাণ, সবসময় দুঃসঙ্গ পরিচয়, এসব দুঃসঙ্গ যদিও করেছে, যাদের কৃষ্ণ নামে রুচি নাই, কিছু নাই, সেই বিষয় কথা পাঠের মধ্যে বসে ফোন করছে, সমস্ত লোকের অসুবিধা। কেন বাইরে যেতে পারলেন না আপনি? স্মৃতিতে যে সমস্ত কথা এসেছিল সব আবার দূরে চলে গেল। সে কী বলছিলাম এখন আর আমার স্মৃতিতে নেই। হ্যাঁ, তাহলে এই যে সাধকের ভক্তিবিনোদ ঠাকুর ভজন করতে হলে সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে এই তত্ত্বজ্ঞান হলে মাইক দেহ হলে স্থূললিঙ্গ দেহের অভিমান পরিত্যাগ হবে, স্বরূপের জ্ঞান আসবে। সেই স্বরূপের জ্ঞান নিয়ে কোথার ভাবনা করতে হবে? চিৎ জগতে যে ভজনীয় বস্তু আছেন, মায়াতীত বৈকুণ্ঠ জগতে, সেখানে মায়া প্রবেশ করতে পারে না, কোনটা রহিত, সেই মাইক জগৎ অধক্ষস ভূমিকার চিন্তা করতে হবে, এবং সেই ভজনীয় বস্তুর দিন রাত চিন্তা করতে হবে। বলছেন তাহলে মাইক ধ্যান, মায়াবদ্ধ অবস্থায় মাইক জগতের ধ্যান, আর শ্রবণ কীর্তনের পরে চিৎ জগৎ ভগবান নিজের স্বরূপ জ্ঞান, ভগবানের আমার যখন বদ্ধ অবস্থায় স্থূললিঙ্গ আবরণ আছে, এই আবরণকে আমি আমার করছি। যখন তত্ত্বজ্ঞান হলো তখন তত্ত্বজ্ঞান দ্বারা এই আবরণ রহিত চিন্তা করতে হবে। স্বরূপ জেনে আবরণ রহিত চিন্তা, আবরণের আবরণ যুক্ত চিন্তা নয়, বদ্ধ অবস্থায় আবরণ যুক্ত চিন্তা হচ্ছে, আর তত্ত্বজ্ঞান হলে আবরণ রহিত চিন্তা, আবরণের চিন্তা নেই, স্বরূপের চিন্তা। স্বরূপের চিন্তা অপ্রাকৃত ভাব হৃদয়েতে আনি, সেই জগতের চিন্তা। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রু মাধব শ্রীমাদ রত্নাগার সিংহাসন শিশি রাধা ছিল গোবিন্দ দেবপুরে স্টালি বিশেব্য মানুষ স্মরণ। অপরাকৃত দিব্য বৃন্দাবনের রাধাকৃষ্ণ সেই কল্পবৃক্ষের নিচে মন্দির আছে, মন্দিরের আভ্যন্তরে বসে আছেন দুজন, আর পেষ্ট আলী বিশেব্য মানুষ স্মরণ। আলী মানে সখীগণ কর্তৃক সেবিত হইতেছেন। সখীগণ কারা? ললিতা, বিশাখা, সুচিত্রা, ইন্দুলেখা, সম্পলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদী, রূপমঞ্জুরি, রতিমঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, রস মঞ্জুরি, বিলাস মঞ্জুরি, কৌস্তব।
এইটা প্রথমে বন্দনার সময় আমরা কৃষ্ণের মন্ত্রের পর সম্বন্ধ বিধি প্রয়োজনে সম্বন্ধকে ভগবানই হচ্ছে আমার সম্বন্ধে, তিনি আমার কে, তিনি আমার প্রভু, আমি তার দাস। কৃষ্ণই মদনমোহন, কৃষ্ণই গোবিন্দ, কৃষ্ণই গোপীনাথ। এই জন্য কৃষ্ণকে তিনি রাধাকান্ত, সেই রাধাকান্তই আবার সম্বন্ধ বিধি 3 রকমভাবে এইরকম গৌড়ীয় 3 ঠাকুর হয়েছে। কি সম্বন্ধ বিধি? আচ্ছা, বলছেন কৃষ্ণের পরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। জয়তাং সুরতু পঙ্গরমম মন্দ মতের গতি মত সর্বস্ব পদম্বজু রাধা মদনমোহন। খালি মদনমোহন নয়, রাধা মদনমোহন। যেজন কেবল মাধব পূজায় সে অজ্ঞানী, রাধা বিরহিত মাধব নাই মানে, কৃষ্ণই হোক, তারপর মদনমোহনই হোক, গোবিন্দই হোক, গোপীনাথই হোক, রাধা বিরহিত মাধব নাই মানে। হ্যাঁ, তাহলে গুরুবর্গ বলছেন অজ্ঞানী, কেননা চিরদিন একল কৃষ্ণের ভজনা করলে কোনো দিন কৃষ্ণের কৃপা হবে না, কৃষ্ণ নিজে মুখে বলছেন। তাহলে রাধা সংযুক্ত বা রাধার কাছে কৃষ্ণ নাই, সে রাধিকাকে ভজন করলেও কৃষ্ণ আপনা আপনি চলে আসেন সেখানে। কৃষ্ণ না ভজন করলে, খালি রাধিকাকে ভজন করলেও কৃষ্ণ চলে আসেন তার কাছে। কৃষ্ণ এমন কথা বলেছে। এই সমস্ত গুরুবর্গ যেভাবে ভজন করি, আমাদের দিক দর্শন করে গিয়েছেন, আমরা যদি সেইভাবে বুঝে সেইভাবে যদি এ জন্মে না হোক চেষ্টা করে যেতে হবে। আর লোভটা রাখতে হবে। লোভ যদি না থাকে কোনো দিন পাওয়া যাবে না ওই জগতের ওই ভাব প্রাপ্তি। লোভই একমাত্র উৎপত্তি, সেটা রায় রামানন্দের ঋষি মহাপ্রভুর প্রসঙ্গে বলেছেন। লোভই হচ্ছে সেই জিনিস পাবার একমাত্র উপায়। যার লোভ নাই এই বস্তু, যার যেটাই লোভ সেইটা পাবে। কিন্তু মধুরের মধ্যে নিচের সমস্তই আছে। মানে মধুর রসে যেতে হলে কচিত বিরল, সবাই যেতে পারবেন না। তাহলে তবুও শ্রবণ কীর্তন করে লোভ যদি থাকে, আমি এ জন্মে নাই, যেমন রুক্মিণী বলেছিলেন সেই পত্রের মধ্যে, সেই ব্রাহ্মণের হাতে দিলে, যে তোমাকে যখন প্রতিরূপে আমি বরণ করেছি, এ জন্মে যদি প্রতিরূপে নাও পাই, শত সহস্র জন্মও যদি আমার এইভাবে যায়, তবু আমি আবার মরে কোথায় যদি জন্ম হয়, আমি আর অন্য কোনো পুরুষকে বিবাহ করব না, তোমাকেই প্রতিরূপে যখন জেনেছি, তোমাকেই অর্থাৎ প্রতিরূপে পাবো। তাহলে দেখুন এইরকম দৃঢ় নিষ্ঠা নিয়ে যেতে হবে। সম্বন্ধ জ্ঞানের মধ্যে রয়েছেন অর্থাৎ সেব্য সেবক সম্বন্ধ, মনোবৃত্তির এবং মনোবৃত্তিকে এই সম্বন্ধ বলছেন, যেভাবে ভালো লাগে। অর্থাৎ প্রাণ অত্যয়বে সম্বন্ধ ন পরিত্যজেত পরিবর্তে, অর্থাৎ প্রাণ বিয়োগ হয়ে গেল, মানে মরণ হয়ে গেলে, এদের পতন হয়ে গেলে আমার সম্বন্ধ পরিত্যাগ হবে না। আবার আমি যেখানে জন্মগ্রহণ করব ওই সম্বন্ধ নিয়ে, যে কৃষ্ণকে আমি এইভাবে ভজন করব। হ্যাঁ, প্রাণ দেহের থেকে চলে গেলেও আবার কোথায় জন্ম হলেও সম্বন্ধ পরিবর্তন হয় না। এই জন্য ওইভাবে এই সম্বন্ধ জানিয়া ভজন করতে হবে। সম্বন্ধ জ্ঞান না হওয়া পর্যন্ত ভজন না। সেই সম্বন্ধ প্রাকৃত জগতের ছেলে মেয়ের সঙ্গে, স্ত্রী বইয়ের সঙ্গে সম্বন্ধ না, এ হলো জড়দেহের সঙ্গে জড়দেহের। আর সে সেই জড়দেহের মধ্যে অনুচিত আত্মা আছে শ্রীকৃষ্ণের দ্বার, সাধুর কাছে সেইটা জেনে সে যখন ভজন করবে, জড়দেহের অভিমান পরিত্যাগ করে সেই স্বরূপের অভিমান নিয়ে ভজন করবে, সেইভাবে অর্থাৎ সম্বন্ধযুক্ত হবে। তাহলে কৃষ্ণের সঙ্গে অর্থাৎ জীবাত্মার কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হবে, তখন তার অপ্রাকৃত দেহ, সেই অপ্রাকৃত দেহেই ভজন হয়। তাই একে বলে মুক্ত হয়েই তারপরে ওই রাজ্যে প্রবেশ করতে হয়। শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাবিস্তাবির যাব গল্পে নিপসতি অখিল আত্মভূত অর্থাৎ নিখিল আত্মভূত গোবিন্দ আদি পুরুষং তমাং ভজামি। এই যে ব্রহ্মটা সম্পূর্ণ শ্লোকটা এখন হলো না, স্ফুরণ হলো না, যে কিছু কিছু মাঝের থেকে বাদ গিয়েছে। তখন তিনি সেই গোলকে নিবসিত, কৃষ্ণ গোলকে বাস করেন। এবং এই লীলাটাই যে সখীগণ পরিবেষ্টিত হয়ে রত্নে মন্দিরে অর্থাৎ মন্দিরের অভ্যন্তরে রত্ন সিংহাসনে বসে আছেন, সখীগণ পরিচর্যা করছেন, আর আমি সাধক এটা স্মরণ করছি, স্মরামি
তাহলে প্রত্যেক সাধককে প্রত্যেক দিন যখন মন্ত্রটা বলে প্রণাম করছি গোবিন্দকে, গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি, সেটা ভজন করছি তাকে, তাহলে সেই সম্বন্ধ কি কারা সেবা পরিচর্যা করছেন, আমার ওই রকম অভিলাষ হবে আমিও তাদের আনুগত্যের তারা যে পরিচর্যা করছেন, ওই যে আমিও সেই আলী সখীগঞ্জ যেরকম পরিচর্যা করছেন আমিও সেই সেবা পরিচর্যা করব। এই অর্থাৎ এই গোপীভাব প্রাপ্তি হতে হলে অষ্টাদশ অক্ষর মন্ত্র আমাদের দিয়েছেন। ওই অষ্টাদশ অক্ষর যদি সম্বন্ধযুক্ত হয়ে ভজন করা যায়, অষ্টাদশ অক্ষর মন্ত্রের মানই অর্থাৎ এসে অপ্রাকৃত দিব্য বৃন্দাবনে সখীগঞ্জ যেরকম পরিচর্যা করছেন, হ্যাঁ রাধা গোবিন্দকে, আমিও তাদের আনুগত্য, আমার গুরুদেবও সেই রাধিকার প্রিয় সখী, নিকুঞ্জ জুন রতিকেলে সিদ্ধই যা জালে বীর যুক্তির অপেক্ষণীয় তত্রাতি দাক্ষা ততিবল্লবর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তাহলে দেখুন আবার এদিকে গৌর পৃষ্ঠ রয়েছেন, তিনি কৃষ্ণ পৃষ্ঠ রয়েছেন, তাহলে গৌরবানুগত্যে ওই রকম গুরুদেব সেই ভজনই আমাকে যেভাবে ভজন করতেন সেই ভজনই আমাকে দিয়ে, সেই শিক্ষাই দিয়ে গেছেন। তাহলে আমিও গুরুর অনুসরণ করব। গুরু গেলেন এক পথে আর আমিও যদি অন্য পথে যাই তাহলে হয়ে গেল বিপরীত হয়ে গেল। এই জন্য অনুগত হয়ে সেইভাবে পরিচর্যা করতে হবে। তাহলে এই সমস্ত মন্ত্রের মধ্যে আমাদের সাধনার হচ্ছে মন্ত্র উপাসনা। আমরা সাক্ষাৎ কৃষ্ণকে দেখছি না, মন্ত্রের দ্বারা উপাসনা করলে মন্ত্রের অর্থ চিন্তা, মন্ত্রার্থচিন্তা করে স্মরণ কীর্তন। মহামন্ত্রের অর্থ আছে প্রতিটা, ব্রহ্ম গায়ত্রীর অর্থ আছে, গুরু মন্ত্রের অর্থ আছে, গুরু গায়ত্রীর অর্থ আছে, গৌর মন্ত্রের অর্থ আছে, গৌর গায়ত্রী, অষ্টাদশ অক্ষর মন্ত্রের অর্থ আছে, কাম গায়ত্রী কাম বিস্তার অর্থ আছে, পঞ্চতত্ত্ব মহামন্ত্র, মন্ত্রেরও অর্থ আছে। মন্ত্র মানে কয়টা অক্ষর, গুটিগত সুতায় এরকম কাঠেরই হোক বা তুলসীর হোক, গোল গোল করে কাটা ছিদ্র করে সুতো দিয়ে এরকম গাঁথা পরস্পর, গুটিগত ভক্তিবিনোদ ঠাকুর এ সমস্ত কথা বলেছে। গুটিগত এরকম কাঠের মালা, এরকম সে তুলসী কাঠের যে কাঠের হোক, সুতায় এরকম বিজড়িত করে 108টা, মাথায় একটা মেরু আছে। এই গুটিগত আর কয়টা কথা বলে দিয়েছে কানে, ওই খালি ই করলে কোনো ভাবনা চিন্তা নাই, ওই খালি ই করলেই হবে না, ভজন জ্ঞান হবে না। হ্যাঁ, কোনো তত্ত্বজ্ঞান নাই, কিছু নাই, কে আমি, ভজনীয় বস্তু কি, কি ভাবনা নিয়ে ভজন করতে হবে, খালি মালা ঘোরালেই হবে। অবৈষ্ণব যত সময় স্বরূপ জ্ঞান না হবে আমি অবৈষ্ণবী রয়েছি। প্রভুপাদ বলছেন যদিও আমি আমার স্বরূপ জ্ঞান নাই, বদ্ধ হয়ে আছি, তবু আমি কৃষ্ণের দাস স্বরূপত, কিন্তু আমার স্বরূপ জানা নাই, আমি বিরূপকে স্বরূপ বলি। আর যারা মুক্ত তারা, তাদের আবরণ নাই, বিরূপের আবরণ নাই, তারা অর্থাৎ স্থূললিঙ্গ আবরণ নাই, তারা মুক্ত পুরুষ, তাদের অপ্রাকৃত চিদ্দেহ ভগবানের মতো। তাহলে মুক্ত আর আমি বদ্ধ, আমি অপ্রাকৃত কৃষ্ণের দাস, কিন্তু সেই বদ্ধ হলেও আমি কৃষ্ণের দাস, শাস্ত্রে এইটাই বলছে। জীব কৃষ্ণ নিত্য দাস ইহা বলি গেলা, এই দেশে মায়া তারে গলায় বাজে দুটো আবরণ। তাহলে সেই কৃষ্ণ দাস, সেই অনুভূতি কার কাছে পাবো? যার তার কাছে পাওয়া যাবে। কিবা ন্যাসী কিবা বিপ্র শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববিদের কাছে যেতে হবে, যিনি মায়ামুক্ত হয়ে ভজন করছেন, তিনি আমাকে জানিয়ে দিবেন তুমি কে। তখন সম্বন্ধ জ্ঞান আসবে। মুক্তকুলের উপাসনা, তখন আমি যদি হরিনাম করি, সম্বন্ধ জানি, তখনই ভজন আরম্ভ হবে, তখনই হবে ভক্তি। এই স্থূললিঙ্গের পরিচয় ভুলে চিন্তারহিত হয়ে স্বরূপের জ্ঞান নিয়ে করলেছেন, তখন হচ্ছে ভক্তি। উপাধিরহিত নির্মল আত্মার স্বরূপের অভিমান নিয়ে কি সম্বন্ধযুক্ত হয়ে যে ভজন, সেইটাই হচ্ছে অর্থাৎ
এই শুদ্ধ সত্য হয়ে ভজরে। তাহলে আমরা এখন শুদ্ধ সত্য না, আমরা মিশ্র সত্যে আছি, মিশামিশি আছে। শুদ্ধ সেই চিৎকোণ অনু আত্মা ভৌতিক দেহের মধ্যে মাইকের মধ্যে মেশামেশি আছে। মাইক আর চিত আর জড় মানে মায়া, চিত জড় সমন্বয়বাদ হয়েছে এখন একসঙ্গে। এর মধ্যে আত্মা আছে, এই শরীরকেই আমি আমার করছি। চিত জড় সমন্বয় করলে চলবে না। চিত আলাদা, চিত চিরদিন চিত, জড় সব হবে না মায়াবদ্ধ জীবের। এই জন্য তত্ত্ব জ্ঞান জানতে হবে, কে আমি, কেন মরে, যারের তাপত্রা। তখনই প্রশ্ন আসবে সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ জ্ঞান পরিষ্কার হলে তারপরে ব্যাকুল হবে তার পরিচর্যা করে। ভক্তিরস্য ভজনম ভজ ধাতু সেবায়াম, তখন হবে অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ সেবা। প্রাকৃত দেহে যে সেবা হচ্ছে, প্রভুপাদের কাছে একজন প্রশ্ন করছেন, প্রভুপাদ আমাদের তো এই মাইক ব্রহ্মাণ্ডের মধ্যে চিন্তা করি, মাইক মনে এর বাইরে যেতে পারে না। যখন মুক্ত হবে তখন ওই জগতের এই যে শ্রবণ কীর্তনের মাধ্যমে চিৎ জগতের জ্ঞান প্রবেশ করে, স্বরূপের জ্ঞান হৃদয়ের মধ্যে আসে। এই জন্য ভাবনা, মাইক মানে মাইক জগৎ, মাইক দেহে এই যা দেখা ছোঁয়া যাচ্ছে এর ভাবনা করে। তাহলে এটা হচ্ছে এই মনোধর্মের ভাবনা, স্থূললিঙ্গ মনোধর্মের ভাবনা। আর চিৎ জগতের এটা চিন্তার মধ্যে আসছে চিৎ জগৎ, মাইক জগৎ। আর চিৎ জগতের অচিন্ত, এর দেহ মনের অতীত, অবাং মনস অগোচর। তাহলে বাক্যের দ্বারা, মনের দ্বারা সেটা গম্য নয় চিৎ জগৎ, কেননা গুণাতীত। আর এই গুণময় জগতের শরীরের ধারণা। তাহলে ভাবনা এই জগতও আছে, ও জগতে মুক্ত পুরুষও ভাবনা করে। আর বদ্ধ জীব, তাহলে আমি বদ্ধ আছি, স্বরূপ জ্ঞান নিয়ে মুক্ত জীব যেরকম ভাবনা করছে ওইভাবে ভাবনা হবে, অচিন্ত সেটা। আর এটা হলে চিন্ত, মাইক জগতের ভাবনা হলে চিন্ত, মাইক মনের দ্বারা। আর সেটা হচ্ছে মায়া, তার মাইক দেহ মনের অতীত, অচিন্ত মানে অপ্রাকৃত দেহ মনের চিন্ত নিয়ে বস সেই জগতে। মাইক জগতের চিন্তার অতীত, দেহ মনের চিন্তার অতীত অচিন্ত বস্তু, সেই অপ্রাকৃত দেহে মনের চিন্তা করছে, যেমন অপ্রাকৃত সান্নিধ্যে থেকে। সেই রকম আমাকে ওই অপ্রাকৃত অনুভূতি নিয়ে সেই চিৎ জগতের ভাবনা ভাবতে হবে, অচিন্ত ভাবনা। তাহলে দুটো ভাবনা, মুক্ত জীবের একরকম ভাবনা, বদ্ধ জীবের একরকম ভাবনা। যতদিন শ্রবণ কীর্তন করে বদ্ধভাব না কাটছে, এই জন্য সাধু সঙ্গ করলে এই সমস্ত বদ্ধভাব দূরীভূত হয়। দেখুন, যদ্ভাব ভাবিত দিয়া মনুজাস্ততৈব সংপ্রাপ্য রূপমহিমা জানমাসনা ভূষা সুপ্তরিজ নিগম প্রতিতে স্তবন্তী গোবিন্দ আদি পুরুষং তমহং ভজান। সেই গোবিন্দ আদি পুরুষ, তাকে আমি ভজনা করছি। তিনি কোথায় থাকেন সেই গোবিন্দ? অপ্রাকৃত দিব্য বনেন, দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব প্রেষ্ঠ আলি সেব্য মানুষ স্মারক। অপ্রাকৃত সখীগণ পরিবেষ্টিত হয়ে তাকে পরিচর্যা করছে কীরকম? গোলক বিহারীকে, গোলকে, সেই অপ্রাকৃত জগৎ আমি তাই স্মরণ করছি। তাহলে এটা হচ্ছে এই মাইক জগতের অতীত, চিন্তনীয় জগতের অচিন্ত ভাব সেটা, আর এটা হলে চিন্ত ভাব। তাহলে ভাব বদ্ধ অবস্থার চিন্তা নিয়ে করলে হবে না। আমি প্রশ্ন করি, তাহলে এই জগতের চিন্তা করবো না, দেহ মনের চিন্তা করবো না, আমি কীভাবে চিন্তা করব? বলে ওই জগতের চিন্তা করো, ওই জগতের মুক্ত জীবন ওই জগতের চিন্তা করে, মাই জগতের চিন্তা নাই, ওই জগতের চিন্তা করে। ওইভাবে চিন্তা করো, তাদের অনুসরণ, তাদের আনুগত্য। তাহলে ভাব দুটো, একটা চিন্ত ভাব মানে মাই জগতের, আর একটা অচিন্ত ভাব, চিৎ জগতের ভাব। মাইক জগৎ থেকে কি চিন্তা করা যায়? এই জন্য অচিন্ত নাম দিয়েছে, মাইক মনের দ্বারা হবে না। ওইখানে গেলে তখন সেই অপ্রাকৃত নয়নে, অপ্রাকৃত দেহে কৃষ্ণকে দেখব, পরিকরকে দেখব, যা এখান থেকে আমরা ওই অনুভবের দ্বারা যা জানতে পারছি যে এইভাবে পরিচর্যা করেন। কীভাবে পরিচর্যা করেন? ওই যে সকালবেলা বল
অর্থাৎ অষ্টকালিয়া লীলায় রাত্রিতে রাসলীলা আদি করে কল্পতরু তলে, যে কল্পতরু নামে একটা কুঞ্জে, সেখানে শায়িত আছেন রাধাকৃষ্ণ, আর সখীগণ চারপাশে রয়েছে, সব সখী কুঞ্জের বাইরে রয়েছে। তারপর এখন প্রভাত হয়ে গেছে, জাগানোর ভার বৃন্দা দেবী, বৃন্দাবনের ভার দিয়েছেন বৃন্দা দেবী, রাধিকারই একটি মূর্তি বৃন্দা, লীলাশক্তি। দেখি অরুণোদয় বৃন্দা দেবী ব্যস্ত হয়, কুঞ্জে নানা রব করাইল। এই পক্ষীগণকে বলছেন শিগগির ডাক, পূর্ব দিকে পূর্বগণ লাল আভা হয়েছে, সূর্য উদয় হতে চলছে, এরা নিজে নিজে গৃহে যাক। তখন ওই যে সংকেত পেয়ে সুকোসারি পদ্য শুনি উঠে রাধা নীলমণি, তখন সব পাখিরা কলরব করছে। সেই পাখির কুজন কানে যেয়ে রাধিকা উঠলেন, তারপর কৃষ্ণ উঠলেন, তারপর এইবার আর তার পরিচারিকা যারা রূপমঞ্জরি আদি আগেই এদের সেই সেবা পরিপাটি করে আবার সাজসজ্জা ঠিক করে দিলেন। এইবার বসেছেন দুইজনে, এইবার আরতি হচ্ছে। কল্পতরু তলে রত্ন সিংহাসন পরি সব সখী বেষ্টিত, কিশোর আর কিছু, এই যে সব আরতির বর্ণনা আছে না। তারপর আরতি কে করে? ললিতা আদি সখীগণ। আর প্রথমে ধূপ দিয়ে, প্রথমে ধূপন, তারপর দ্বীপ। তাহলে ধূপ কে ঘোরাচ্ছেন? ললিতা। কে গান গাচ্ছে? বিশাখা। তারপর চামর ডোলাচ্ছে প্রিয় নর্ম সখীগণ। অনঙ্গ মঞ্জরি রাধিকার ছোট বোন চুয়া চন্দন লাগায়, মালতীর মালা রূপ মঞ্জরি লাগে। পঞ্চ প্রতিবেধরী এবার ধূপ ধরা ঘোরানোর পর ললিতার সুন্দরী আরতি করছে, পঞ্চ প্রদীপে এইবার যুগল আরতি করছে। তাহলে এই যে এইভাবে যে সেই লীলাটা অপ্রাকৃত জগতের কীর্তন হচ্ছে। তাহলে দেখুন, সাধক ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই চিন্ময় নয়নে তিনিও সিদ্ধ দেহ, সেই সিদ্ধি লাভ করেছেন, ওই জগতের সে আরতি দেখছে। তিনি সেই কথাই লিখে গিয়েছেন গানের মধ্যে, সেই আরতি আমাদের এখানে হয়। সেই ভক্তিবিনোদ ঠাকুর যা দর্শন করছেন সেইটাই গান গাচ্ছে। অথচ আমাদের দর্শন হচ্ছে একজন ব্রহ্মচারী মন্দিরের সেবক আছে, একদিন এ করে একদিন ও করে, এ বেলাও করে ও করে। আমাদের সে ললিতারও দেখি না, বিশাখারও দেখি না, চামর ডোলায় কে চুয়াচন্দন লাগায় তাদের দেখি না। দেখি পুরুষরূপী কয়টা ব্রহ্মচারী, আবার একজন কেউ সন্ন্যাসী বা কোনো দিন গায়ে পাল্টে যায়, এ গায়ে সে গায়ে। বিশাখারও দেখি না, কারও দেখি না। তাহলে এই অনুভবটা ভক্তিবিনোদ ঠাকুরের, এই জগতের অনুভব না, অপ্রাকৃত জগতের অনুভব। ধন্যবাদ। অপ্রাকৃত জগতের অনুভব তিনি চিন্ময়নের দর্শন করছেন। তাহলে ওই জন্যে সাধক কি করবেন? সেই জগতের যখনই ভজন করবেন সম্বন্ধ জ্ঞান নিয়ে, মাইক জগৎ মাইকভাবে দেখবেন না, মাইক জগতের ধারণা করবেন না। ভজনীয় বস্তু প্রতিমা না হোক, তবে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন মহাপ্রভু বললেন। আমাদের কাছে বদ্ধজীবের কাছে তিনি প্রতিমা। আপনি প্রভুপাদ বলছেন আপনি প্রতিমা দর্শন করছেন কেন? আপনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন দর্শন করুন। এইভাবে একটা কথার তার হরিকথার মধ্যে বলেছেন। মাংস চক্ষু দিয়ে আপনি ভগবান দর্শন করতে যাবেন না, শ্রবণের মাধ্যমে ভগবান দর্শন করবেন। হ্যাঁ, সাধুগুরু যেভাবে বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর সজ্জনতন শুনলেন, যাদের এই অর্চামূর্তি দেখি গোলকে নন্দন নন্দনের বিশ্বভানু নন্দিনীর সব সখীগণ পরিবেষ্টিত হয়ে আছেন, সেই অনুভব আসে। যেমন আরতিতে সব সখী বেষ্টিত কিশোর আরতি করছে, ললিতা বিশাখা গান গাচ্ছে, প্রিয় নম্বর সখীগণ চামর ডোলাচ্ছে, অনঙ্গ মঞ্জরি চুয়া চন্দন মালতীর নামও বলা হচ্ছে। কিন্তু তাদের তো দেখি না, অনুভবের মধ্যে সেটা জানতে হবে তারা আছেন। আমি এই চোখে না, মাংস চোখে না দেখতে পারলে কি হয়, কিন্তু আছেন। ওইভাবে এই ব্রজেন্দ্রনন্দন রাধিকাকে তো তাদের সব মূর্তি দেওয়া সম্ভব না ওইটুকু মন্দিরের মধ্যে, খালি রাধাকৃষ্ণ রয়েছে, সব সখী বেষ্টিতেও রয়েছে, তারা আরতি করছে। তাদের যদিও মূর্তি না দেওয়া থাকে, অনুভবের মধ্যে সেটা, যেমন গানের মধ্যেই অনুভব আসবে। এখন কে আরতি করছে, কে গান গাচ্ছে, সেই ভক্তিবিনোদ ঠাকুর যায়, সেইটা অনুভবের মধ্যে আসবে। তাহলে হবে বলছেন এই যে মন্ত্রের অর্থ, মানে ওই যে গানটা ওটা মন্ত্রই, কথা তো মন্ত্রই।
সুক্তি সুক্তি আত্মা অর্থাৎ সু মানে উৎকৃষ্ট এবং ভগবানের যা অভিলষিত, যাতে আনন্দ হয়, সেই উক্তি দ্বারাই গান বাঁধা হয়েছে। আচ্ছা, সেই উক্তি দ্বারাই মন্ত্র আর ভগবান কোন মন্ত্রে আহুত হবেন ওই জন্য মন্ত্রগুলো ভগবান বলে দিয়েছেন। অষ্টাদশাক্ষর মন্ত্র, কাম গায়ত্রী, কাম বীজ, মহামন্ত্র, এ সব তিনি বলেছেন এই মন্ত্রে আমি আহুত হতে চাই। যা তা বলে একটা ডাকলেই হ্যাঁ হ্যাঁ উনি সাড়া দিবেন না। যে মন্ত্রে তিনি আহুত হতে চান সেই এই জন্য বলে সুক্তি। এই জন্যে ভাবটাও এই জগতের ভাব না, ওই জগতের ভাব। তাহলে আমি তো বদ্ধ এই জগতের ভাবনা ভাবতাম, তাহলে আমি এখন এই জগৎ দেহ মনে চিন্তা করা যাবে না এই জগৎ। তাহলে কীভাবে চিন্তা করো? বলে মুক্ত পুরুষ যেভাবে চিন্তা ভাবনা করছে ওই। এই জন্যে ভাব দুটো, চিৎ জগতের অচিন্ত ভাব, এই জগৎ চিন্ত ভাব দেহ মনে, আর ওটা অপ্রাকৃত দেহ মনে, সেই প্রাকৃত দেহ মনের চিন্তার অতীত। এই জন্য যদ্ভাব ভাবিত মানে যেভাবে মানে চিৎ জগতে যারা রয়েছে তারা যেভাবে ভাবনা করে সেইভাবে ভাবনা করে। এই জন্য মন্ত্র জপার মধ্যে দিয়েছেন গোপাল গুরু গোস্বামীর শিষ্য ধ্যানচন্দ্র। তৎচিন্তনাদি সময় কুর্যাত তদনুসরত চিন্তনস্তু তত্র বসন গুরুগণান্বিত তৎচিন্তান, অর্থাৎ গৌরেরই চিন্তা করুন, রাধাকৃষ্ণেরই চিন্তা করুন। তৎচিন্তনাদি সময় গৌরের যখন চিন্তা করবে সেই সময় তৎচিন্তনাদি সময় কুর্যাত তদনুসরত, কুর্যাত মানে করবে, তদনুসরত মানে তাদের অনুসরণ করবে। কার? চিন্তনস্তত্র বস গুরুগণান্বিত, সেই গুরুগণ পরিবেষ্টিত হয়ে গৌরের পাশে যারা রয়েছেন সব গুরু বৈষ্ণবগণ, গুরু তার গুরু করে এইরকম চারদিকে বেষ্টিত। রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, স্বরূপস্বামী, স্বরূপ দামার রায়, রমানন্দ আদি সব, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীহত্ত গদাধর, চারদিকে বৈষ্ঠিত হয়েছে। তাহলে তার মধ্যে গুরুদেব আছেন, তারা যেভাবে ভাবনা করছেন গুরুর সান্নিধ্যে আমি সেখানে ভাবনার দ্বারা গিয়েছি, সেখানে আমিও গুরুর পাশে। তারা যেভাবে চিন্তা করেন চিন্তনস্তত্র গুরু যথা গুরুগণান্বিত, গুরুগণ যেরকম চিন্তা ভাবনা করছেন তাদের অপ্রাকৃত দেহ সেখানে। তাহলে নিজেকে প্রাকৃত দেহের অভিমান পরিত্যাগ করে আমার স্বরূপের অবস্থান করলেই আমার অপ্রাকৃত দেহ, আমার প্রাকৃত দেহ নাই। আর এখন এই ভাবনায় আমার প্রাকৃত দেহকেই আমি আমার বলছি, আমার প্রাকৃত দেহেই আমি, আমার চিৎ স্বরূপের অভিমান নাই। এই জন্য স্বস্বরূপের অপ্রাপ্তি হচ্ছে প্রথম অনর্থ। তত্ত্বভ্রম, স্বতত্ত্বে ভ্রম, পরতত্ত্বে ভ্রম, সাধ্য সাধন তত্ত্ব ভ্রম, বিরোধী বিষয় চৈব তত্ত্বভ্রম চতুর্বিধ। স্বতত্ত্বে ভ্রম, নিজ তত্ত্বে ভ্রম, স্বতত্ত্ব মানে স্ব মানে নিজ, আমি কে, আমি হাড় মাংসের থলি, আমি স্ত্রী বা পুরুষ, এটা ভ্রম। পরতত্ত্বে ভ্রম, ঈশ্বরে ভ্রম। কেউ গুরুকে ঈশ্বর সাজাচ্ছে, আজকাল মানুষ যেমন ভগবান হয়ে গেছে, তার শিষ্য আদি জগৎ চলে গেল। এখন আসল ভগবানের পরিত্যাগ করে সেই নূতন মানুষ ভজন আরম্ভ, তাদেরকে ঈশ্বর বলে। হ্যাঁ, বললে কি হবে? মানুষ ভজন করছো রে ভাই ভাবের গান গিয়া, জমের কাছে কোনো চালাকি খাটবে না, পলাইতে পথ নাই, জম আছে। জম সব মহাবৈষ্ণব বসে আছেন, কে ভগবান আর কে মানুষ তার চোখে ধুলি দেওয়া যাবে না, আর বৈষ্ণবদের চোখেও ধুলি দেওয়া যাবে না। এই জগতেই বৈষ্ণবরা ধরে দিচ্ছেন, এই জন্যে তো বোঝাচ্ছেন এই অবতার না, অবতার যার তার শাস্ত্রে নাম আছে, এর নাম নাই কোথায়। বৈষ্ণবরা বারবার নিষেধ করছেন সব অজ্ঞানী জীবের, খবরদার, শাস্ত্রে যাকে ভগবান বলে আখ্যা আছে তাকে ভজন করো, এর কোনো নাম গন্তই নেই, একে কেন ভগবান বলে আছে তারা নিষেধ করছেন। এই জন্যে তারা বৈষ্ণবদের শত্রুর মতো দেখে। বাবা, হ্যাঁ, আমরা যাকে ভগবান বলছি ওরা অস্বীকার করছে, ওরা আমাদের শত্রু। হ্যাঁ, বৈষ্ণবদের হিংসার চোখে দেখে। তাহলে এই ধর্মরাজ্য যদি জ্ঞান না থাকে, এই ভুল রাস্তায় লোকগুলোকে নিয়ে যাচ্ছে। এই জন্যে বৈষ্ণবরা পরম বন্ধু জীবের, ওই যারা ওই দলে পড়েই করছে তাদেরও বন্ধু বৈষ্ণবরা, কেননা তারা ভুল পথে চলছে, বৈষ্ণব জানিয়ে দিচ্ছে তবু শুনছে না।
সত্য কথা কোনো কানে নিচ্ছে না, সেই ভুল পথেই তারা চলে। আচ্ছা, এই জন্য প্রভুপাদ বলছেন বৈষ্ণব জগতের শত্রু নয়, বৈষ্ণব হচ্ছে প্রকৃত জীবের বন্ধু। আর যারা এই বাটপার সাধুর বেশে, স্বরূপত জীব তো কৃষ্ণের দাস, তাকে কৃষ্ণ ভজন করতে দিচ্ছে না, তাদের মানব জন্মটাই বৃথা হয়েছে, তারা অন্য পথে চলে যাচ্ছে, বৃথাই মানব জন্ম গেল। যাক, এখন গোলকের ভজন করতে হলে এইভাবে সম্বন্ধ নিয়ে ভজন করতে করতে তারপর বলছেন এই অনর্থ আদি চলে যাবে, জাতরুচি হবে। জাতরুচি ভজন করলে যখন রুচি প্রাপ্তির অভিলাষ, হরিনাম করতে হবে কৃষ্ণ প্রাপ্তির অভিলাষে যে হরিনাম, সেইটাই হচ্ছে হরিনাম। আমি কৃষ্ণদাস, কৃষ্ণ আমার প্রভু, সম্বন্ধ জানিয়া এইভাবে ভজন করতে হবে, তখনই হবে ভক্তিরস্য ভজন, তখনই তার ভক্তিতে ভজন করা হচ্ছে। আর উপাধিযুক্ত দেহের অভিমান চাই না, অভিমান নিয়ে ভজন করছি, অভক্তি হয়ে যাচ্ছে, কেননা স্বরূপ ভ্রম, সতত্ত্বে ভ্রম, আমার সতত্ত্বে ভ্রম যাবে। আমি চিৎকণ অনুজীব, এই যে আমি যে ভুল বুঝে আছি, এইটা মাইক বস্তু, আমি এই তত্ত্বভ্রম এইভাবে সাধুরা তত্ত্বজ্ঞান দ্বারা জানি। এই রকম ভজন করতে করতে কোনো দিন শুদ্ধ ভজন হতে হতে দাস্য সূক্ষ্ম বাৎসল্য, তাহলে গৌরীর কৃপায় সেই রাধাকৃষ্ণের ভজন পাওয়া যায়। সেই মধুর রসের বিচার রয়েছে, এই সাধারণ ক্ষেত্রে চলে না, এইরকম কিছুই বোঝে না। কিন্তু জৈব ধর্ম পড়া হচ্ছে এখন ক্রমান্বয়ে শেষ হইতে আসলে, এই জন্যে পড়ে যাওয়া হচ্ছে। তবে ওইখানে পৌঁছতে হলে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, এইভাবে ক্রমপর্যায়ে আমাদের সেখানে যেতে হবে। এক জন্মে না হলে শুনে রাখা হলে কোনো না কোনো জন্মে এইরকম আমাদের যখন ভাগ্য সুপ্রসন্ন হবে, তখন আমাদের ওই রকম অধিকার আসবে। আচ্ছা, সময় হয়েছে নাকি, না আর একটু বলবো? কি গো শ্রোতাগণ বলুন, আর বলবো না থাকবো, বন্ধ করবো? আচ্ছা, বাঞ্ছাকল্পতরু কৃপা তারা পাবন। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ, হরি গোসাই গরি চরণ বন্দন, জাহাঙ্গীর বিঘ্ন নাশ পুর, জয় গোসাই জয় দাস, সবার বদরে তোমার পঞ্চগান, তাদের চরণ শ্রী ভক্ত জনেবাস, তাদের চরণ শ্রী আমার জন্মে জন্মে ভাই